তো চলে আসলাম মাম্মার রাইস সেরেমনির সন্ধ্যের একটা ব্লগ নিয়ে, যেটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল। এডিট করা হয়ে উঠছিল না বলে আমি আর দিতেও পারছিলাম না। ফাইনালি এডিট করে উঠতে পেরেছি। তো চলো দেখে নেওয়া যাক, এনজয় করা যাক আজকের সন্ধ্যেটা। তো এটা ছিল একটা ব্যাকড্রপ, ছোট্ট করে বানানো হয়েছিল মাম্মার জন্য। আর এই যে মাম্মা এসে ওর বাবার সাথে ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে। মানে ওর সকালের ড্রেস আপটা, দুপুরের রাতের ড্রেস আপটা দুটোই এত চাপের ছিল না। মানে এত সুন্দর এই ফেরি ড্রেসটা মাম্মার জন্য কেনা হয়েছিল, কিন্তু হাওয়ায় উড়ে যাচ্ছে, মাম্মার জাবদা জাবদা লেগে যাচ্ছে, মানে যা তা অবস্থা হয়ে গেছিলো। তো এটা বেশিক্ষণ পরেছিল না, কিছুক্ষণের মধ্যে ওকে বেশ কয়েকটা ফটোশ্যুট করেই ওকে এই ড্রেসটা খুলি একটা কমফোর্টেবল ড্রেস আমরা পরে দিয়েছিলাম। তারপর মোটামুটি ঠিকই ছিল। আর এত লোকজন, অলরেডি সুমনের অফিসের, এই যে সুমনের সব অফিস কলিগেরা চলেই এসছে। মানে আমরা ঢুকতে ঢুকতে 8টা তো বেজেই গেছিলো, ওখানে 8:45 বেজে গেছিলো। এবার অফিস কলিগরা তো দূর দূর থেকে আসবে, ওরা সবাই চলেই এসছিল। আর এখানে দেখো দুষ্টু বাচ্চাটা কি করছে। জামাটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সুমন এটা পছন্দ করে নিয়ে এসছে, আমি তো যেতে পারিনি মাম্মাকে ছেড়ে। সুমন এটা পুরোপুরি সুমন পছন্দ করে নিয়ে এসছে। ভিডিও কল আমাকে দেখিয়েছিল যদিও, কিন্তু সুমন গিয়ে এটা নিয়ে এসছে পছন্দ করে। বাবা শ্বশুর, ওই শ্বশুর বাবা সবাই মিলে একটা মেয়ে না উঠলে তুলবো কারে নিয়ে। হ্যাঁ আয় আয় আয়। হ্যাঁ তো এখানে সবাই বসে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, দিদার মতো গল্প করছে আর কি। আর এটা হচ্ছে ফটোশ্যুটের টাইম। আর আমার মেকআপের কথা যদি বলো, আমি যে কীভাবে মেকআপ করেছি আমি জানি না। হচ্ছে আমার স্কুলের নন টিচিং স্টাফ সব, মানে আমি যে কীভাবে হুড়োতাড়ি করে মেকআপ করেছি, জীবনে এতটা হুড়োতাড়ি করে মেকআপ করিনি আমি। যাই হোক, তো সুমনের অফিস কলিগেরা সব যাওয়ার আগে একটা গ্রুপ ফটো তুলছে আর কি। আর থেকে আমাদের কিছু ক্লিপিংস তোমরা দেখতে পাবে। আর সবার মানে প্রত্যেকে যাদের যাদের ইনভাইট করা হয়েছিল প্রত্যেকে এসেছে, তার জন্য আমরা খুবই হ্যাপি, খুব ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি, দেখতেই পাচ্ছ, বাবা মা শ্বশুর শাশুড়ি। আর মেনুতে মানে আমার খাওয়ার ভিডিও এখানে তুমি দেখতে পাবে না, কারণ সেটা তোলা নেই। তো মেনুতে কী হয়েছিল সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো অবশ্যই। এই হচ্ছে সব মাসিরা, মা রয়েছে আর মাসিরা রয়েছে মামা। আর এরা সব আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত, এখানে সবাই রয়েছে। তো সেই দিন সন্ধ্যেটা তো দারুণ কেটেছে। শুধুমাত্র, আর একে তোমরা চেনো, ফেমাস দেবিকা বড়ুয়া। আর এরা হচ্ছে আমার পাড়ার বন্ধু আর কি, আমার বাপের বাড়ির পাড়ার বান্ধবী আমার। আর মাম্মাকে নিয়ে এই দিনটা সবাই চায়, যার স্পেশাল ডে তার সাথে একটা ফটো তুলতে। তো ও অনেকক্ষণই কোঅপারেট করেছে আমাদের সাথে, কোঅপারেট করেনি একদমই বলবো না। মাম্মা যে এত লোক দেখো এত চুপচাপ ছিল, মানে শুধুমাত্র হয়তো একটু হালকা ফুলকা পোশাক পরেছে বলে। আবার যাকে দেখ, সুজিতাকে থেকে কত পছন্দ হয়েছে, যাকে পছন্দ হচ্ছে তাকে দেখে আবার খুব মানে চেরিশ করছে আর কি, এই আর কি। আর হচ্ছে আমার বড় বৌদির সাথে ছবি তুলছে আর কি। আর সুবনের অফিস কলিগরা খাওয়া দাওয়া করছে। এই হচ্ছে আমার বড় মা আর বড় জেঠু, তাদের সাথে একটু কোলে, মানে কখন যে কার কোলে যাচ্ছে, কখন কি করছে, মানে ওরও খুব একটা বুঝে উঠতে পারছিল না কি করবে না করবে। আর দেখো, মানুষ তো আনন্দ করার জন্যই যে কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করে, সে আনন্দটাই যখন ভরপুর হয় তখন আর কিছু বলার থাকে না। শুধু মেয়েটা যদি একটু বড় হতো, যদিও রাজ সেরেমনির সময় কেউ বড় থাকে না, এটা একটা বোকা কথা হয়ে গেল, কিন্তু এতটাই ছোট থাকে রাইস সেরেমনির সময় সবাই, ম্যাক্সিমাম বাচ্চাই প্রচণ্ড কাঁদে, তখন একটু হ্যাট্রিক হয়ে যায় তার বাবা মায়ের কাছে তাকে সামলানো, আর কিচ্ছু না। বাকি ফুল এনজয় হয়েছে, আমাদের প্রত্যেকে এসে প্রত্যেকের সাথে গল্প আড্ডা, খাওয়া দাওয়া, প্রত্যেকটা মানে মুহূর্ত আমরা এনজয় করেছি সেই দিন। আর আমি বলছিলাম না, আমার কাছে বেশি ভিডিও ছিল না রাতের, মানে আমি নিজেই কোনো ব্লগ বানাতে পারিনি। কারণ
কি একদিকে মাম্মা কেঁদে উঠছে, মাঝে মাঝে মাম্মাকে সামলাতে হচ্ছে, যারা রিলেটিভস আছে বন্ধু বান্ধব প্রত্যেকে আছে তাদেরকে অ্যাটেন্ড করতে হচ্ছে। এই করতে করতে ফোনটা যে সেই ব্যাগের মধ্যে আমার আর ব্লক করাই হয়নি। খুব একটা আনপ্রফেশনাল কাজ করেছি জানি, বাট ফর্চুনেটলি আমি বেশ কিছু ক্লিপিংস, এই যে এরা সব আমার স্কুল লাইফের বান্ধবী, জানো তো। ফর্চুনেটলি আমি বড় মামার থেকে ভিডিওগুলো পেয়ে গেছি। যে ক্লিপিংসগুলো এখন দেখছো সবই প্রফেশনাল ভিডিও ক্লিপিংস। এগুলো মানে মামার ইয়েতে যে ক্লিপিংসগুলো নেওয়া হয়েছিল প্রফেশনাল ভিডিওগ্রাফির জন্য, তারই ক্লিপিংস এগুলো। আমার বড় মামাই ফটোগ্রাফির দায়িত্বে ছিল আর কি। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, সরকার ফটোগ্রাফি, কেমন? তোমরা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, খুব ভালো ফটোগ্রাফি করেছে। তো অ্যালবাম আনলে বিয়ের বলছি, রাইস সেরেমনির অ্যালবামটা আনলে সেটাও আমি শেয়ার করবো তোমাদের সাথে। আর ভিডিওটা তো শেয়ার করতে আই থিঙ্ক পারবো না, যদি ছোটো ছোটো ক্লিপিংস পারি সেটাও শেয়ার করতে পারি, না তো ফটো অ্যালবামটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। ভালো লাগলে, কাজ ভালো লাগলে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো। আর মানে খাওয়া দাওয়াটা না একটু মিলিয়ে মিশিয়ে রয়েছে, লাস্ট ব্যাচ বা মাঝখানের ব্যাচ, প্রথম ব্যাচ, একটু মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া রয়েছে। সব মানে পরপর সিনক্রোনাইজডলি ভিডিওটা নেই। বোঝোই তো মেয়েকে নিয়ে এখন ভিডিও মানে এডিটিং করতে হয়, যতটা সম্ভব আমি করার চেষ্টা করেছি। তোমরা তোমাদের মতো করে দেখো আর কি, আশা করছি ভালো লাগবে। এই যে ঠাম্মি আর ঠাকুরদার সাথে, আর দিয়ার দাদানের কোলে সেদিনও মানে এত কাজ ছিল আর গেল না, আর মা বাবার সাথেও সেরকম ছবি তুললোই না। তো ঠাম্মি ঠাকুরদার সাথে তবু দেখছি একটা ক্লিপিংস রয়েছে আর কি। এনারা হচ্ছেন আমার সব স্কুলের টিচিং স্টাফ। আর এটা লাস্ট ব্যাচ, উল্টো দিকে আমি ছিলাম, আমার ভিডিওটাই নেই, কেন নেই আমি জানি না। তো এরা সব আমাদের প্রতিবেশী। আর এখানে দেখো মাম্মা ঘুমিয়ে পড়েছে আমার ছোটো মাসির কোলে, বেশ আরামসে ঘুমিয়েছে। ছোটো মাসি বলছে তুইও ঘুমিয়েছিস সেই কোলে, দেখ এখন তোর মেয়েও ঘুমোচ্ছে। আনছে খুব ভালো, ও যে কারোর কাছে গেছে, ও যে ঘুমোচ্ছে এই অনেক আমার কাছে। যাই হোক, আর এটা ছিল আমাদের মামার রাইস সেরেমনির মানে মুখের ভাতের মেনু। কেমন ছিল চিমচা মেনুটা এটা জানিও। আর এই কবিতাটা সুমন, ছড়াটা সুমন নিজে লিখেছে মাম্মা কার্ডে দেবে বলে। আর স্ন্যাক্সে ছিল তোমার বেবিকর্ন, চিকেন পাকোড়া, তারপরে কফি, এগুলো ছিল হচ্ছে স্ন্যাক্সে। তো এই আর কি, কেমন লাগলো অবশ্যই জানিও। চলো ভিডিওটা শেষ করবো। যে এটা হচ্ছে আমাদের লাস্ট টাইম, এখানে আমি আর আমার মাম্মা বসে আছি। দেখো তো এত ভিড়ের মধ্যে লোকজন, লাইট, তাও আমার মেয়েকে মানে হ্যাটস অফ। আমি ভাবতে পারি না এতটা কোঅপারেট করবে। ও যে কীভাবে কোঅপারেট করেছে আজকে, মানে ও খুব ক্যামেরা ফ্রেন্ডলি, বোঝাই যাচ্ছে, মানে আমি তো শুরু থেকেই বুঝেছি। আজকে আরও প্রমাণ করে দিচ্ছি সত্যিও ক্যামেরা ফ্রেন্ডলি, যে কীভাবে আজকে ক্যামেরা মানে ছবি তুলতে ভিডিও করতে কোঅপারেট করেছে ভাবার বাইরে। এখন ঠাকুর করে শরীরটা যেন ভালো থাকে। আজকে এত পরিশ্রম হয়েছে, ওর এত ধকল গেছে, শরীরটা যেন ভালো থাকে এইটুকুই কামনা করি। নয়তো বাচ্চা ভুগলে খুব কষ্ট হয় মায়ের, বাবার, প্লাস বাচ্চা তো কষ্ট পাই। এই ধকলটা যেন ওর কোনো সমস্যা না হয়। আর এই আনন্দটা করতে গেলে, এই আনন্দ দেখো জীবনে একবারই, 100% তার বারবার হবে না। সবারই ইচ্ছে থাকে একটু করার, এত ছোটো বাচ্চা নিয়েও যার জন্য অনেকেই করে, আমরাও সেই জন্যই করেছি। তোমরা একটু আশীর্বাদ করো, ভালোবাসা দাও যেন আমার মেয়েটা সুস্থ থাকে। হ্যাঁ মা, এই তো এখন একটা ঘরের মধ্যে লজেরই আমি ওকে নিয়ে বসে আছি। মাম্মাই হ্যাঁ এখন একটু রিল্যাক্সড ফিল করছে, আর পারছে না। অলরেডি 11:30 বেজে গেছে, ওখানে সুমন সব গোছগাছ করছে ওরা। হ্যাঁ মা, এই মা কী হয়েছে, খিদে পেয়েছে? আচ্ছা, তো করছে এই আর কি। আর এখানে সব গিফটগুলো রাখা রয়েছে, এই যে প্রচুর গিফট রাখা রয়েছে, এগুলো সব প্যাক করে নিতে হবে। প্রচুর ঝামেলা, এখনও কখন বাড়ি যেতে পারবো জানি না। মেয়ে তো ঘুমিয়ে, বললাম সুমনকে দিয়ে এসো, সুমন বলছে আবার যাবো, আবার আসবো। মিষ্টি একটু এই ঘরে ফাঁকা একা একা বসো মেয়েকে নিয়ে, আমি একবারে যাবো। বসি দেখি কখন যায়। মেয়ে যদি আবার ঘুমিয়ে পড়ে তাহলে তো হয়ে গেল।
চলো আজকের এই ব্লগটা, আমাকে তো সারাক্ষণ বেশি দেখাতেই পারিনি, সন্ধ্যের ব্লগ বেশি করতেই পারিনি, বুঝতেই পারছো প্রচণ্ড হেডটিক গেছে। সবাই এসে এই অর্ণিতা কোথায়, এই গড়িয়া কোথায়, এই শানু কোথায়, সবাই ব্যাপার যার বাড়ির অনুষ্ঠান তাকে তো ডাকবেই। কেমন লাগলো আজকের ব্লগটা, যতটুকু পারলাম শেয়ার করলাম। ভালো লাগলে জানিও, কি মা বোতল নিবি দিচ্ছি, ভালো লাগলে জানিও। আমার মেয়েকে অনেক 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 আশীর্বাদ করে দিও তোমরা, যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মানুষ হতে পারে। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ সাবধানে থাকো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক দিয়ে দিও। চলো দেখা হচ্ছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা, গুড নাইট।